বিক্রি করার জন্য কাকার বাড়ির এদিকে হচ্ছে ছোট ছোট ভালো লাগা খারাপ কিনে আপনাদের দেখানো সবকিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের কমেন্টে বা একটা ঘোরা সম্ভব না, আপনাদেরকে একটু একটু করে দেখাতে গেলেও অনেক বড় হাট। এই টাকা এগুলো বাড়ির প্রিয় দর্শক, বিশাল বড় বড় গরু। এটা হচ্ছে ঢাকা। এই হাটে যারা আসতে চান তারা হেমায়তপুর থেকে হযরতপুর হাটে আসবেন। হেমায়তপুর দিয়ে আসা যায়, ক্যানিগঞ্জ দিয়ে আসা যায়, কলাতিয়া দিয়ে আসা যায়, তারপরে কোনাখোলা, কদমতলী ওদিক থেকে যার কাছে জিজ্ঞেস করবেন যে হযরতপুর হাটে যাব কিভাবে, গরুর হাটে, তারা এই গরুর হাটে চলে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা সাভার, আশুলিয়া, হেমায়তপুর এবং কেরানীগঞ্জ এমনকি ধামরাই থেকে দুহানগঞ্জ থেকে যারা আসতে চান তারা খুব সহজে আসতে পারবেন। ঢাকা, ধামরাই, আশুলিয়া, সাভারের লোক হেমায়তপুর হয়ে আসবেন এবং কেরানীগঞ্জের লোকজন আপনারা কোনাখোলা, কদমতলী দিয়ে আসতে পারবেন এবং দুহানগঞ্জের লোক পাড়াগ্রাম হয়ে আসতে পারবেন। এটা খুব সুন্দর এবং অনেক বড় একটা গরুর হাট। প্রিয় দর্শক, অনেক বড় হাট, যে হাট একবারে বা একটা ঘোরা সম্ভব না, আপনাদেরকে একটু একটু করে দেখাতে গেলেও অনেক বড় হাট এবং দর্শক, গরু আর গরু, প্রচুর গরু। আমি তো আর অন্যান্য গরু হাটে গেছি, কিন্তু এত গরু আমি বাংলাদেশের অন্য কোনো হাটে এত বড় এত গরু দেখি নাই। এখানে তো যেদিকে তাকায় সেদিকে দেখতেছি গরু আর গরু। দর্শক, যে যারা গরু বিক্রি করার জন্য আসছে তাদের আবার যদি ঘাস খাওয়াইতে হয়, এরা আবার এই ঘাস বিক্রি করতেছে গরুর জন্য। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে, এখান থেকে গরু কিনে নিয়ে যায়, কিনে নিয়ে আবার তারা তাদের লোকাল যে হাটগুলি আছে সেখানে নিয়ে বিক্রি করে। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী হযরতপুর গরুর হাট থেকে আপনাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এমডি বাংলা ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আমি লাবলু শিকদার আছি আপনাদের সাথে। আপনারাও চোখ রাখুন এমডি বাংলা ট্রাভেল ব্লগে। সুপ্রিয় দর্শক, আমার এই পরিশ্রম এবং এই কষ্ট এবং এই রোদের মধ্যে হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অলে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা জানাবেন যে ভাই এইভাবে এই তথ্য দেন। আরো কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন, প্রিয় দর্শক। সেগুলো হচ্ছে আপনারা কমেন্ট করলে আমি সেটার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। প্রিয় দর্শক, হয়তোবা আমার কাছে এখন ড্রোন নাই, ড্রোন থাকলে আমি উপর থেকে একটা ভিউ নিতে পারতাম। উপর থেকে ভিউ নিতে পারলে আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর হইতো, কিন্তু আমার কাছে এখন ড্রোন নাই। আমার চ্যানেলটি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি চ্যানেলটি বড় করার জন্য, আপনাদের সহযোগিতা চাই চ্যানেল বড় করার জন্য। চ্যানেলটি বড় হয়ে গেলে ইনশাল্লাহ তখন আমি একটা ড্রোন ক্যামেরা কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে ছাগলের হাট।
ছাগলের ছাগলের হাট। এই হচ্ছে ছাগল, যেরকম গরু ওঠে এরকম ছাগল ওঠে। কাকা আপনি কি এটা পালতেন নাকি কিনে বিক্রি করেন? আপনি পালছেন না? প্রিয় দর্শক, এই যে একজোড়া, একটা খয়েরি কালার এবং আরেকটি কালো কালার, একজোড়া খাসি এটা পালতো, তা বিক্রি করার জন্য আছে। কাকা আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, লঙ্কার চর। আমরা ঢাকা তো হরজয় করা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা ছাগল, খাসি, দেশি খাসি, বরকি, অনেক ছাগল এখানে আছে। প্রিয় দর্শক, এখন আমরা ছাগল হাট থেকে বের হয়ে যাব, আমরা আরেকটু গরু হাটে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন তারা এখান থেকে গরু এবং ছাগল এবং দেশি ভেড়াও আছে, এখান থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুব ভালো, নদী পথে যাতায়াত ব্যবস্থা আছে এবং গাড়ি পথে যাতায়াত ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক, অবিরাম বাংলার মুখ দেখার জন্য চোখ রাখুন এমডি বাংলা ট্রাভেল ব্লগের সাথে। আমরা আছি আপনাদের সাথে।